চট্টগ্রামে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, আর এতে করে নগরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। আর সকাল থেকেই এতে করে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কাতারগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, আপনার মাধ্যমে জানতে চাই যে বৃষ্টিতে কোন এলাকাগুলোতে জলাবদ্ধতা বেশি তৈরি হয়েছে এবং সবশেষ বৃষ্টির পরিস্থিতি বা সেখানে কি? আমরা যেটা দেখছি গতকাল রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তবে আজকে সকাল 9টার পর থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে এবং সেই কারণে কিছু কিছু এলাকায় আমরা দেখছি যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে যেসব এলাকা নিয়মিত ডুবে থাকে সেসব এলাকার মধ্যে কাতালগঞ্জ একটি অন্যতম এলাকা। এবং এই যে সড়কটিতে আছি এটি চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এদিক দিয়ে চট্টগ্রামের চকবাজার থেকে শুরু করে নিউ মার্কেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাওয়া যায় এবং এটি একটি সংযোগ সড়ক হিসেবে কাজ করে থাকে চট্টগ্রামের যে মূল সড়ক আছে তার সাথে। সেক্ষেত্রে এই সড়কটিতে প্রতিদিনের যে দুর্ভোগ বা বৃষ্টি টানা 1 ঘন্টা মাঝারি বৃষ্টিপাত হলেই যেহেতু পানি জমে যায়, সেহেতু আমরা দেখি যে নিয়মিত যে দুর্ভোগগুলো সেই দুর্ভোগের চিত্রই আজকেও দেখা যাচ্ছে। যানজটগুলোকে অনেকটা চলাচলে যেমন বেগ পেতে হচ্ছে, অনেক পথচারীদেরকে বিশেষ করে তারা অনেকটা দুর্ভোগ মারিয়ে চলাচল করছেন এবং বাড়তি রিক্সা ভাড়া দিয়ে আসলে যারা এখন অফিসগামী আছেন, স্কুলগামী যারা শিক্ষার্থী আছে তাদের চলাচল করতে হচ্ছে। এবং কাতালগঞ্জ এলাকার বেশ কয়েকটি সড়ক কিন্তু এভাবে ডুবে থাকে। এটি আসলে চট্টগ্রামে একটি বড় আসলে জলাবদ্ধতা প্রকল্প চললেও এই এলাকাটিতে অনেক খাল নালাতে আসলে এখনও কিছুটা কাজ বাকি আছে এবং বিশেষ করে যে নালাগুলো সেগুলোতে কিন্তু আবর্জনার এক ধরনের উপস্থিতি আমরা দেখি এবং অনেক নালা কিন্তু এখনও আসলে আবর্জনায় ভরে আছে, যে কারণে এই সড়কগুলো আসলে ডুবে যায়। এবং আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামে বিগত 1 সপ্তাহে 3 বার এরকম জলাবদ্ধতা হয়েছে এবং কিছুক্ষণ অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত যদি 1 ঘন্টার মতো হয়ে থাকে তাহলে কিন্তু আমরা জলজট বা জলাবদ্ধতা দেখছি। এবং মেয়র কিন্তু এসব এলাকা পরিদর্শন করেছেন এর আগে যে জলাবদ্ধতাটা ছিল, তবে তিনি বলেছেন যে আসলে মূলত যে নালাগুলো আছে সেগুলোতে যে খনন কাজগুলো বাকি আছে বা যারা জনসাধারণ আছেন, স্থানীয় আছেন, তারা যেহেতু নালাগুলোতে আসলে সেভাবে মনোযোগ দিচ্ছেন না বা নালাতে আবর্জনা ফেলার ক্ষেত্রে তারা দেখছেন যে আসলে সিটি কর্পোরেশন বলেছে যে আসলে তারা সেক্ষেত্রে তাদের সচেতনতার কোনো বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন না, সে কারণে আসলে এই এলাকাগুলোতে জলজট বা জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এবং আমরা যেটি দেখি যে মূল যে সড়কগুলো আছে অধিকাংশ চট্টগ্রামে সেগুলোতে কিন্তু কিছুটা জলাবদ্ধতা কমেছে বিগত বছরগুলোর তুলনায় এবং অধিকাংশ কাজ কিন্তু হয়ে গেছে। জলাবদ্ধতা যে প্রকল্প চলছে 85% কাজ শেষ, অর্থাৎ এই ছোট ছোট যে খাল নালাগুলো আছে বা যেগুলো এখনও এই এলাকার ভেতরে যেই নালাগুলোতে আসলে কাজ করা সম্ভব হয়নি, সেসব কারণে আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আর এতে করে পানিবন্দী হয়ে পড়েছে আশেপাশের বাসিন্দারাও। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আপনার মাধ্যমে জানতে চাই যে বৃষ্টিতে জলাবদ্ধতায় স্থানীয়দের কতটা ভোগান্তি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আপনার চারিপাশে পানি, তো এখানে পৌরসভা যারা কর্তৃপক্ষ আছে তারাই বা কি বলছেন, তাদের বক্তব্যই বা কি? অনেক আসলে এই যে দেখছেন আমার পেছনে একেবারে এই যে পানির কিন্তু আসলে যে জলাবদ্ধতা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। এই নিয়ে পৌরসভার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। পৌরসভার এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত যে ড্রেনেজ যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে নেই এবং এই যে জলাবদ্ধতার কারণে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যে এই আশপাশের যারা বাসিন্দারা রয়েছেন তারা বিপাকে পড়েছেন। এবং এছাড়াও এখানে কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেখানে তারা শিক্ষার্থীরাও তারা কিন্তু এই যে সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতে কিন্তু তারা বিভিন্ন সময় তারা আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এটি কিন্তু একদিনের নয়, এটি কিন্তু দীর্ঘদিনের। এই যে একটু বৃষ্টি হলে কিন্তু এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কবলে পড়ে এই এলাকা। এবং এই নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার যে পৌরসভার যে প্রশাসক যিনি রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই যে জলাবদ্ধতা নিরসনে কিন্তু পুরো যে পৌরসভার যে এলাকাগুলো নিচু যে এলাকাগুলো সেগুলোতে তিনি পর্যায়ক্রমে আসলে এই যে জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন বলে আসলে তিনি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে জলাবদ্ধতার কারণে কিন্তু আমরা এই যে দেখছেন যে যে সড়ক, সেই সড়ক কিন্তু যে পুরো সড়ক কিন্তু ডুবে গেছে এবং এখানে যে চলাচল করতে কিন্তু ভোগান্তিতে পোহাতে হচ্ছেন যে যারা বাসিন্দা রয়েছেন তাদের। এবং এছাড়াও যে একটু অসুস্থ হলেও কিন্তু এই সড়ক দিয়ে যে যাতায়াতের যে বিষয়টি সেটিও কিন্তু তারা কিন্তু একেবারে দুর্বিষহ। এক পর্যায়ে আসলে বলা যায় যে এটি আসলে যে এখন পর্যন্ত যে পৌরসভার যে এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার যে বিষয়টি দেখতে কিন্তু এখন পর্যন্ত পৌর কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আসলে এখানে আসেননি। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে অনেক। সাতক্ষীরায় গত 1 মাসেরও বেশি সময় ধরে টানা নিম্নচাপ এবং
ওই আবহাওয়ার কারণে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝে দু একদিন বিরতি থাকলেও একটানা কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে, যার কারণে সাতক্ষীরা পৌরসভার যে সমস্ত নিচু এলাকা এবং আশপাশের যে কয়েকটি ইউনিয়ন সবগুলো এলাকায় কিন্তু এখন বৃষ্টির পানিতে কিন্তু জলাবদ্ধ অবস্থায় রয়েছে এবং এখানকার বাসিন্দারা এখন চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এর মধ্যে বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার বেশ কিছু এলাকা সহ সাতক্ষীরার আশপাশে যে কয়েকটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নগুলোতে কিন্তু সবচেয়ে চরম বাজে অবস্থা বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে সাতক্ষীরা পৌরসভা এলাকায় যে সমস্ত প্রধান সড়ক রয়েছে, বিশেষ করে আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার সড়ক, এটি শহরের একটি অন্যতম ব্যস্ততম প্রধান সড়ক। এই সড়কটি টানা বৃষ্টিপাতের কারণে সড়কের উপরে কিন্তু পানি জমে থাকছে এবং এই পানি জমে থাকার কারণে সড়কটি এখন অনেকটাই খানাখন্দে পরিণত হয়েছে। একই সাথে সাতক্ষীরা বড় বাজার সড়ক ছাড়াও সাতক্ষীরা রাধানগর সড়ক, সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক সহ শহরের যে অধিকাংশ পৌরসভার যে অধিকাংশ প্রধান সড়কগুলো সেগুলো কিন্তু এখন ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এবং এই টানা বৃষ্টিপাতের কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে সড়কে চলাচলরত মানুষ এই সড়ক দিয়ে কিন্তু পণ্য পরিবহন করতে পারছেন না, একই সাথে তারা দৈনন্দিন তাদের যে কার্যক্রম সেটিও কিন্তু তাদের ভোগান্তি হচ্ছে। এক্ষেত্রে হেঁটে চলার মতো পরিস্থিতিও কিন্তু এখানকার সড়কগুলোতে নেই। অনেক জায়গায় আমরা দেখেছি ড্রেনগুলো ভেঙে সড়কের মধ্যে পড়ে, সড়কগুলো ভেঙে ড্রেনের মধ্যে পড়ে গেছে। সড়ক যোগাযোগ কিন্তু অনেক এলাকায় বন্ধ রয়েছে, অনেক এলাকাতে কিন্তু পানির উপরে, রাস্তার উপরে হাঁটু সমান পানি কিন্তু জমে রয়েছে, সেখানে মানুষ কিন্তু চলাচল করতে পারছে না। এছাড়া প্রধান সড়কগুলো সবচেয়ে বেশি বেহাল দশার মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সড়ক ব্যবস্থার সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব, জানাচ্ছিলেন সেখানকার যেই খানাখন্দ এবং একটু বৃষ্টি হলেই সেখানে যে জলাবদ্ধতা তৈরি হয় তার সবশেষ খবরাখবর।